নমস্কার বন্ধুরা, আমি অর্ঘপ্রতিম রায় চলে এসেছি আজকে নতুন একটা ড্রয়িং নিয়ে। স্ট্রাকচারটা করাই আছে, দেখেই বুঝতে পারছো যে দুর্গা ঠাকুরের একটা স্ট্রাকচার অন্য রকমের। তো দুর্গা ঠাকুরের স্ট্রাকচারটা এটা অ্যাকচুয়ালি প্রথমে কীরকমভাবে করা হবে, ধরো এখানে একটা পাতা দিয়ে এরকম একটা পাতা, আবার এখানে একটা পাতা, এরকম, ঠিক আছে। তো এখানে একটা পাতা, কোমরটা হবে কোমরের স্ট্রাকচারটা এরকম হয়। আর বুকের স্ট্রাকচারটা চার কোণা করতে পারো। বুকের স্ট্রাকচারটা ধরো চার কোণা ভাবলে, তো গলাটা এরকম, মাথাটা বড় হবে, মাথাটা বড় হবে। এবার ঘাটটা এরকমভাবে নামবে, এরকমভাবে দেখো, ঘাটটা এরকমভাবে হলো। দিয়ে হাতটা, এটা একটা মাসেলটা থাকবে, এসে এখানটায় ভাঙবে এরকম, দিয়ে এখান থেকে এইভাবে অস্ত্রটা ধরছে, এরকমভাবে অস্ত্রটা ধরছে। একটা হাত এইদিকে দেখাচ্ছি, একটা হাত, বাকি 9টা হাত এইদিকে। তাহলে 9টা হাত যদি এদিকে হয়, তাহলে একটা জিনিস ভাবো, 9টা হাতের কিন্তু সাইজগুলো সমান হবে, অতএব প্রায় এরকম একটা অর্ধবৃত্তাকার আঁকলে আমরা কিন্তু বুঝতে পারবো যে 9টা হাত প্রায় একই রকম সাইজে চলে আসছে। কিন্তু যদিও সেন্টারটা একই জায়গায় নেই, সেন্টারটা কি জায়গায়, 3টে হাতের সেন্টার এখানে আছে, আবার এইখান থেকে 2টো হাত বেরোচ্ছে, তাই না? কিন্তু এইগুলো 1, 2, 3, 4, 5টা হয়ে গেল, কিন্তু এইগুলো কিন্তু সাইড থেকে বেরোচ্ছে, এগুলো সাইড থেকে, মানে বুকের সাইড থেকে বেরোচ্ছে। এগুলো কীরকম করে করবো তাহলে, এরকম করলাম, এরকম 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 এরকম, এরকম, এই হলো, আর এই হয়ে গেল, একটা একটু গার্ড পড়ে যাচ্ছে, এটা হাত হয়ে গেল। এগুলোকে বলে কনসেপ্ট ড্রয়িং বা কনসেপ্ট ডিজাইন, ঠিক আছে। এই দুর্গা ঠাকুর তো বিভিন্ন রকমের হয়, প্রতি বছর প্রতিটা প্যান্ডেলে আলাদা আলাদা রূপ হয় দুর্গা মায়ের। তো তার জন্য স্টাডি করতে হয় বিভিন্ন রকম ফর্মে। তো ধরো আমি এটা নিয়ে স্টাডি করছি, এরকম একটা স্টাইল বানানোর চেষ্টা করছি, তো আমি এটা কনসেপ্ট ড্রয়িং করছি। ডিটেলিংগুলো অত করা হচ্ছে না, এবার কোমরটা আসবে এরকমভাবে, বডিটা এরকমভাবে এলো, এসে কোমরটা এরকমভাবে এলো, এসে পায়ের পোর্শনটা এরকম আসবে। আচ্ছা, বুক, এটা স্তন দুটো করলাম, স্তনগুলো প্রমিনেন্টভাবে করছি এই কারণে, কারণ কি, নাহলে বুঝতে অসুবিধা হবে।
আচ্ছা এখান থেকে এলো। আচ্ছা এইগুলোকে আমাকে কিন্তু ভিতরে বড় বড় দুর্গা ঠাকুর করলে রেনফোর্সমেন্ট দিতে হবে। রেনফোর্সমেন্ট দিলে এরকমভাবে আমাকে স্ট্রাকচারটাকে বানিয়ে নিতে হবে, এরকমভাবে স্ট্রাকচারটাকে বানিয়ে নিতে হবে। আমরা চাইলে এটাকে পরে চাইলে আমরা এটাকে ফাইবার দিয়েও কাস্টিং করতে পারি। দেখে নাও কেমনভাবে করছি। এটা হচ্ছে হাঁটুটা, হাঁটুটা পা হয়ে যাচ্ছে, পা হয়ে গেল। নুপুরটা করে দিলাম, নুপুর একটু অলঙ্করণ হয়ে গেল। আর এই পাটা কিন্তু এরকমভাবে আসবে, এরকমভাবে। এটা হাঁটু, এই এসলো, এসে এখান থেকে এরকম আসলো, এসে এই এই এখান থেকে এরকম এসে হয়ে গেল। ঠিক আছে, অনেকটাই হয়েছে। নুপুরটা করে দিই। এবার দুর্গা ঠাকুরটা কি করছে, যে মেন অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা ছিল কি, উদ্দেশ্যটা ছিল দেখো এইটা একটা খুব লক্ষ্য করার জিনিস। এই ডাইমেনশনটা কোন দিকে যাচ্ছে দেখো, এরকম হয়ে যাচ্ছে। দেখো সেন্টার লাইনটা দেখো, এরকম ভাবে এসে এইভাবে বাঁকছে। এখান থেকে দুটো পা ভাঙছে কিন্তু, এটা পায়ের সেন্টার লাইন। এখানটা থেকে এসে সেন্টার লাইন, এখানটায় মেন হাড়টা, এই হাড়টা এখানে থাকে। এটা মাসেলটা এখানটায় ফুলছে হালকা করে, এখানটায় ফুলছে, এখানটায় ফুলছে। এখানে মাসেলটা, এই একটা মাসেল, মাসেলগুলো লক্ষ্য করার খুব বিষয়। আর সবার প্রথমে কি স্ট্রাকচারটাকে ভাবতে হয়, স্ট্রাকচারটা যদি ঠিক হয়ে যায় তারপরে মাসেলগুলোকে প্লেস করা যাবে। আর একটা ব্যাপার কি, ডাইমেনশনটাকে ঠিক রাখা। দেখো এটা কিন্তু বুক হয়ে গেল। বুকটা ধরো তুমি এমন করে একটা ভাগ করে নিলে যে ছাতিটা বা বুকের খাঁচাটা কতটা, তো এইটা হচ্ছে বুকের খাঁচা। এক সাইডটা দেখাচ্ছি বুকের খাঁচা, এটা এই সাইডটা এরকমভাবে খাঁচাটা হবে। স্তনটা একটু নামবে, এখানটায় হবে। স্তনটা এখানটায় হবে। হাতটা ঠিক আছে। এবার একটা হাতটা এখানটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু লম্বা হয়ে এখানটায় আসবে। এখানটায় এসে এখানটায় বুড়ো আঙুলটা ধরে এখানটায় এমনভাবে আঙুলগুলো এরকমভাবে হবে, যে এইভাবে অস্ত্রটা যাবে। এবার কোন দিকে ত্রিশূলের কি থাকে না থাকে সেটা হলো, ধরো তুমি অস্ত্রটাকে আরও লম্বা করে দিতেও পারলে, লম্বা করে দিয়ে পায়ের এই লেভেলটায় ধরো এখানটায় সিংহটা এরকমভাবে আছে, কোনো একটা পজিশান করে সিংহটার এইরকম একটা লেভেলে করে দিলে সিংহটা হয়তো এরকমভাবে এসে সিংহটা এই একটা পজিশানটা করে দিলে সিংহ হবে এই জায়গাটায়। আর এইখানটায় মহিষাসুরের জন্য মহিষটা করলেই যথেষ্ট, তাহলে মহিষের জন্য এই জায়গাটা মহিষটা করে দিলে, মহিষের জন্য একটা সিম্বলিক করে দিচ্ছি, সিম্বলিক জিভ বেরিয়ে গেছে, সিম্বলিক করে দিচ্ছি।
এটা তাহলে কাটা, এটা কাটা। এখানে তাহলে ত্রিশূলটা হলো গাঁথা। হয়ে গেল। এই দিকটা তাহলে এরকম থাকলো। তাহলে দুর্গা আমাদের দিকে তাকিয়ে থাকবে, আমাদের দিকে তাকিয়ে থাকবে মানে এই সোজা মুখটা হবে, এই সোজা, এই সোজা, এই সোজা চোখ হবে, এই সোজা চোখ হবে, এই সোজা চোখ হবে। একটা মুকুট পরিয়ে দেওয়া হয়েছে। আর নাভিটা দেখো এই জায়গাটায়, পজিশনটায়, নাভির পজিশনটা এখানটায় হয়। এবার এখানে একটা করে অস্ত্র দিয়ে দিলে, একটা করে অস্ত্র, অস্ত্র একটা থাকলো, যেখানে যে হাতে যে অস্ত্রগুলো থাকার কথা অস্ত্র থাকলো। মোটামুটি ছবিটা কিন্তু দাঁড়িয়ে গেল। তাহলে দেখো ছিল লাইন ড্রয়িং, সেখান থেকে ফিগারের মধ্যে মাসেলগুলোকে অ্যাড করে 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 একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেল। ঠিক আছে, আজকের টিউটোরিয়াল এখান পর্যন্তই। সো টিউটোরিয়ালটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, রাখছি।